ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ঠিক আছে। একটু প্রত্যেকে কনফার্ম করবে। সকলকে শুভ সন্ধ্যা, প্রত্যেককে ভেরি ভেরি গুড ইভিনিং। ওকে, ভেরি গুড। তো আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছ। বেশ, সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এবং অবশ্যই যারা চ্যানেলটায় নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমরা প্রত্যেকেই জানি, যতজন আমার স্টুডেন্টস ক্লাসে চলে এসেছো, আমাদের কাছে একটা কমন পার্টিকুলার জিনিস খুব জানতে ইচ্ছা করছে। আমি জানি প্রত্যেকের মধ্যে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, অনেকে ফোনও করেছি। আমি দুর্ভাগ্যবশত বলো বা আমার হেলথ ইস্যুর জন্য আমি ফোন তুলতে পারিনি। তোমরা জানো কি আমার গলের কন্ডিশন কোন পজিশনে দাঁড়িয়ে আছে আজকে। যাই হোক, সেসব কথা আমি বাইরেই রাখলাম। তো মেন জায়গায় দাঁড়িয়ে একটা কমন কোয়েশ্চেন স্টুডেন্টের মধ্যে আসছে যে স্যার, গতকালকে আমাদের এক্সামিনেশন শেষ হয়ে গেছে, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে এটাই যে তাহলে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম কবে হবে। অবশ্যই সেই জায়গাটা আমরা কনফার্ম করব আমাদের তরফ থেকে। অ্যান্ড ডেফিনেটলি আন্ডার গ্র্যাজুয়েটে এক্সাম লেভেল কীরকম হতে পারে তার একটা এস্টিমেট আইডিয়া, এবং গত দিন অর্থাৎ গতকাল যে এক্সাম শেষ হলো অর্থাৎ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, সেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোয়েশ্চেন কেমন ছিল, তোমাদের কোন জায়গাটা বেশি অ্যাওয়ার থাকা দরকার সেই জায়গাটা নিয়ে কথা বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা, অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে হতে পারে কি কেন স্যার, কিসের জন্য গুরুত্বপূর্ণ, বাট বিলিভ মি, তোমরা অনেকেই কিন্তু তোমাদের মধ্যে সিক্স সেন্স এটাই কাজ করবে কি আন্ডার গ্র্যাজুয়েট কীরকম হতে পারে। তোমাদের কাছ থেকে একটা এস্টিমেট আইডিয়া যদি নিই আমি, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে যে স্যার গ্র্যাজুয়েট লেভেল যেরকম এক্সাম ছিল তো সেরকম একটা আমার কোশ্চেন পেপার আসতে পারে। তো এই যখন ছিল এই লেভেলে, এই জায়গায় কোয়েশ্চেন লেভেল বেশি ছিল, তো আমরা এটাকে পড়ে এটাকে আমরা বেশি জোর দেবো। ডেফিনেটলি দেবে, বাট সেখানেও কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। সেটা আমি অ্যাজ এ টিচার মাইন্ড তোমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলো সব মিলিয়ে মিশিয়ে আমরা সেশনটাকে স্টার্ট করি। দেখো, মেন যে ব্যাপার সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গত যে আমাদের এক্সাম ডেট ছিল গ্র্যাজুয়েট লেভেল, তোমরা প্রত্যেকেই জানো তার এক্সামিনেশন শেষ হয়েছে 23শে জুন। তো নয়, একটা দিন বাড়ানো হয়েছিল 24, অর্থাৎ 24শে জুন এক্সামিনেশন শেষ হয়েছিল। সেখানে টোটাল যদি পোস্ট দেখতে চাও তো আমরা প্রত্যেকেই জানি টোটাল পোস্ট কত বাবা, না 8113। অনেকের মনে হতে পারে খুব বেশি নেই, আবার অনেকের মনে হতে পারে যে এক্স্যাক্টলি স্যার খুব কম। একদম নো ডাউট। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে যে স্যার টোটাল ফর্ম ফিল আপ 58,40,861। এই জায়গায় ফর্ম ফিল আপ এত, স্যার পার সিট কম্পিটিশন 719, কিভাবে কি করব অনেকের মনে হয়েছে এবং টিল এখনো হচ্ছে। কিন্তু বিলিভ মি, যতটুকু তোমাকে আমি অথেন্টিক দেওয়ার চেষ্টা করছি সেই জায়গা থেকেই বলছি, এর মধ্যে 50% স্টুডেন্টস অ্যাবসেন্ট। এর মধ্যে 50% স্টুডেন্ট অ্যাবসেন্ট। আমি তোমাকে সব থেকে মিনিমাম বললাম, যখন অফিসিয়াল আরটিআই রিপ্লাই আসবে টোটাল প্রেজেন্ট কতজন ছিলেন বা অ্যাবসেন্ট কতজন ছিলেন, তুমি মিলিয়ে নেবে। এর থেকে খুব কম পার্সেন্টেজ, মতলব এর থেকেও কম গেলে অবাক হওয়ার কিছু হবে না পার্সেন্টেজ। তো এখানেই তোমার কিন্তু কম্পিটিশন আধা হয়ে গেল অলমোস্ট। আমরা দেখতে পাচ্ছি 29 লাখের কাছাকাছি, 29 লাখের কাছাকাছি। এবং সব থেকে বড় কথা, টু দ্য পয়েন্ট, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি এই জিনিসটাকেও তুমি মার্জিন হিসেবে দেখো না বাবা, এই জিনিসের মধ্যেও তুমি খুব বেশি হলে 10 to 15% স্টুডেন্টস কিন্তু একদম সিরিয়াস। বাদবাকি পার্সন কিন্তু সিরিয়াসের মধ্যে কিন্তু পড়ে না। আমরা প্রত্যেকেই জানি ম্যাক্সিমাম স্টুডেন্টস ওই গ্র্যাজুয়েট পাস করেছি, আন্ডার গ্র্যাজুয়েট হয়েছি, ফর্ম ফিল আপ করে দিলাম, হয়ে গেছে, দেখবো প্রথমবার বসবো, এরকম অনেক প্রতি বছর লাখো লাখো গ্র্যাজুয়েট পাস বেরিয়ে যাচ্ছে। তো তারাও এই জায়গায় ইনভলভ রয়েছে অবশ্যই করে। 29 লাখের মধ্যে ডেফিনেটলি রয়েছে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা আলটিমেটলি অনেক বিভিন্নভাবে এক্সাম কবে হয়ে গেছে তার পাত্তাই পাওয়া যায়নি। তোমরাই দেখেছো তো যারা ক্লাস আমার সন্ধ্যায় সেশনে করো, কেউ একজন এসে বলছে স্যার গ্র্যাজুয়েটের এক্সামিনেশন কবে হবে এনটিপিসি। আমি নয়, একদম চাক্ষুষ প্রমাণ তোমরা দেখেছো। তো এরকম বহু মানুষ ভারতের কোনায় আনাচে কানাচে লুকিয়ে আছে। তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে 10 থেকে 15% কম্পিটিটর তোমার রয়েছে বাবা। তো এখানে এত ফর্ম ফিল আপ হয়েছে, এত ফর্ম ফিল আপ হয়েছে দেখার দরকার নেই। তোমার কম্পিটিশন কোথায় হবে,
তোমার কম্পিটিশন হবে, ধরে নাও এই 58 থেকে 60 লাখের মধ্যে, আমি যদি ধরে নিই 10 থেকে 12 লাখের মধ্যে তোমার কম্পিটিশন হবে, একটা এস্টিমেট আমি বললাম। ওকে, আমি এস্টিমেট বললাম, ওটাও তোমাকে আমি ম্যাক্সিমাম বললাম, 10 থেকে 12ও যাবে না, বাট আমি তবুও তর্কের খাতিরে ধরে নিচ্ছি, 29 লাখ, আমি 30ই ধরি, তার 10%, 15%, 10-12 লাখ হয় না বাবা, বাট আমি তারপরও তোমার খাতিরে ধরে নিচ্ছি, চলো ছাড়ো, আমি ধরে নিচ্ছি 6 থেকে 8 লাখের মধ্যে কম্পিটিশনটা হবে, 6 থেকে 8 লাখের মধ্যে কম্পিটিশনটা হবে। তো এক্স্যাক্টলি তোমার কম্পিটিশন 58 থেকে আপ টু 8 লাখ এসে দাঁড়িয়েছে। এবার এখানে তোমাকে ফাইট করতে হবে, নো ডাউট, এখানে তোমাকে ফাইট করতে হবে এবং আলাদা আলাদা ডিভিশনে ভেঙে যাবে, নো ডাউট। তো সেই ওয়াইজ তুমি দেখতে পাচ্ছ এটা তোমার কাছে কোনো গুরুত্ব রাখবে না বাবা, এটা তোমার কাছে কোনো গুরুত্ব রাখবে না বাবা, তোমার কাছে গুরুত্ব রাখবে এই ক্যান্ডিডেটদের মধ্যে, এই যে ক্যান্ডিডেট, তোমার কাছে গুরুত্ব থাকবে এই ক্যান্ডিডেট, তোমার কাছে গুরুত্ব থাকবে এই ক্যান্ডিডেট 6 থেকে 8 লাখ, ঠিক আছে। তো এই মনোবল নিয়ে যাও যে এক্স্যাক্টলি কত ফর্ম ফিল আপ করেছে সেটা দেখে নয়, মনোবল নিয়ে যাও যে আমার কম্পিটিটর এরা, আমার 100% দিতে হবে, আমি নিজেকে ছিনিয়ে নিয়ে আসবো, ব্যাস ইতনাহি। তো ঠিক সেম রকম ভাবে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পর আন্ডার গ্র্যাজুয়েট দেখো, এখানে দেখো পোস্ট আরও কম এবং সব থেকে বড় কথা হচ্ছে ফর্ম ফিল আপ আরও বেশি। কেন? কারণ আন্ডার গ্র্যাজুয়েট মানে তো তারা গ্র্যাজুয়েট হলেও বুঝতে পারবে, আর আন্ডার গ্র্যাজুয়েট মানে 12 পাস অ্যাডমিশন, মতলব 12 পাসটা এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো নর্মালভাবে 63 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, এখানে পার সিট কম্পিটিশন দেখো ভাই সাহেব, মানে অলমোস্ট 2000-এর কাছাকাছি, বাট এর গুরুত্ব রাখবে না, আমি আবারও বলছি, এর গুরুত্ব তোমরা ভুলে যাও বাবা, আমি আবারও বলছি, প্লিজ প্লিজ, অনেকের কাছে মনে হতে পারে বাবু, তারপর আমি বলছি এর গুরুত্ব কিন্তু তুমি ছেড়ে দাও, কোনোদিনও মাইন্ডে ভাববে না এগুলো, অনেকের মধ্যে কাজ করে সিক্স সেন্স হিসাবে, বাট এগুলোর কোনো গুরুত্ব নেই। এই 63 লাখের মধ্যে তুমি খুব বেশি হলে 10 লাখ ক্যান্ডিডেটকে পাবে যারা একদম মোটামুটি ঠিকঠাকভাবে প্রিপারেশনটা নিচ্ছে, আর একদম কোর স্টুডেন্ট যদি বলতে চাও, এই 10 লাখের মধ্যে তুমি আরও 4-5 লাখ বাদ দিয়ে দাও, কোর একদম ডেডিকেটেড, মানে টু দ্য পয়েন্ট ডেডিকেটেড স্টুডেন্ট হয়তো 5 লাখ তুমি পাবে অল ওভার ইন্ডিয়া বেসিসে, ঠিক। তো এই 10 লাখ তুমি ম্যাচিওর স্টুডেন্ট পাবে যারা প্রিপারেশনের যোগ্য বা আলটিমেটলি প্রিপারেশনের জন্য একদম সিরিয়াসলি ভাবছে, এবং তার মধ্যে তুমি 5 থেকে 6 লাখ পাবে একদম কোর স্টুডেন্ট। তো এই হচ্ছে ব্যাপার, আমার বিশ্বাস কি তুমি এর মধ্যে ডেফিনেটলি রয়েছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কম্পিটিশনে কোনো গুরুত্ব নেই, বা এই পার্টিকুলার নাম্বারে কোনো গুরুত্ব নেই, এই নাম্বারে গুরুত্ব নেই, তুমি যদি নিজের প্রতি ডেডিকেট হও। আচ্ছা, এটা কিসের নোটিশ? এটা হচ্ছে আমাদের, দেখবে কিছুদিন আগে, আমি যদি ভুল না বলে থাকি, বেশ 1 থেকে 1.5 সপ্তাহ আগে একটা নোটিশ ভাইরাল হয়, যে আরআরবি গ্রুপ ডি আন্ডার গ্র্যাজুয়েট এবং এএলপি একটা নোটিশ। সেই নোটিশটা একটা এস্টিমেট ডেট দেওয়া হয়েছিল, আন্ডার গ্র্যাজুয়েট এত থেকে এত, গ্রুপ ডি এত থেকে এত, এএলপি তোমার সিবিটি সিবিএটি অর্থাৎ তোমার যে সাইকো থাকে, তো সেটাও এত থেকে এত। বাট অ্যাকচুয়ালি আমি তোমাকে বলেছিলাম কি, যে এটা ভাইরাল নোটিশ, এটার গুরুত্ব কিছু নাই, বাট হ্যাঁ এটা হতে পারে, সত্য হতে পারে, প্রমাণিত হতে পারে, বাট টু দ্য পয়েন্ট আমরা দেখছি এটা ভাইরাল নোটিশ, এটা 100% সত্য বলতে পারবো না, বাট এই পার্টিকুলার টাইম পিরিয়ডে কিন্তু আমরা এক্সাম দেখতে পেতে পারি এদের নির্দিষ্টভাবে। বাট এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এটা যখন ভিডিও করেছিলাম তোমরা দেখেছিলে, এখনও পর্যন্ত কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের যে ডেট দেওয়া হয়েছে 29 থেকে 21, এর কোনো গুরুত্ব নেই, তার মানে 100% এটা ফেক। আমি তখন বলেছিলাম কি হ্যাঁ 99% মানতে পারো এটা ফেক, বাট 1% হয়তো বা এই ডেটের বা এর আশেপাশে হতে পারে, বাট এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি কি হ্যাঁ ফেক, এটা কিন্তু মিলছে না। 29 তারিখ থেকে কোনো এক্সাম হওয়া পসিবল নয়, আজকে দড়ির কাঁটায় 25 তারিখ, ওকে। তো চলো, তো এসব বাদ দাও, এবার আমরা আসবো কোথায়, এবার এক্সাম প্যাটার্ন, কোয়েশ্চেন প্যাটার্ন, এবারে যে এক্সামিনেশন হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেল, সেই পারপাসে যেটা তোমাদের খুব জানা দরকার বাবা, প্লিজ এই জায়গাটা নেগলেক্ট করো না, এটা আমার রিকোয়েস্ট। দেখো, স্টুডেন্ট রিভিউ যেটা বলছে, ম্যাথামেটিক্স যারা প্রিপারেশন নিয়েছো একটা মোটামুটি স্ট্যান্ডার্ড, এই 30টা কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট 25 থেকে মতলব 25টা কোয়েশ্চেন কিন্তু একদম পারফেক্ট করে এসেছে, বাকি 4 থেকে 5টা কোয়েশ্চেন, মানে তুমি বলতে পারো 25টা কোয়েশ্চেন একদম ইজি টু মডারেট, অ্যান্ড 4 থেকে 5টা কোয়েশ্চেন মডারেট প্লাস। আমি হাই লেভেল বলবো না, কেন মডারেট প্লাস, কেন স্যার হাই লেভেল বলবেন না, কারণ এই 4 থেকে 5টা কোয়েশ্চেন একটু ক্যালকুলেটিভ, হাই লেভেল নয়, ক্যালকুলেটিভ। আমার মনে হয় তোমরা যারা এক্সাম দিয়েছো তারা আমার সঙ্গে একমত হবে।
তো এটা হচ্ছে ক্যালকুলেটিভ কোয়েশ্চেন, অ্যান্ড বাকি 25টা কোয়েশ্চেন মোটামুটি তুমি 24-25টা কোয়েশ্চেন ইজি টু মডারেট পাবে। ওকে, আচ্ছা, এই রিজনিংয়ে তুমি যদি 30টা বলতে চাও তো এখানেও আমি বলবো মোটামুটিভাবে 26টা কোয়েশ্চেন তুমি কিন্তু ইজি টু মডারেট পেয়ে যাচ্ছ। ইজি টু মডারেট মতলব মডারেট তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে সেইভাবে মনে হয়নি, বাট আমি ধরে নিলাম ইজি টু মডারেট। ওকে, আর বাকি যে 4-5টা কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটা একটু লেন্দি ছিল, তো মডারেট প্লাস তুমি বলতে পারো। লেন্দি, লেন্দি মানে কীরকম, যেমন ধরো তোমার পাজল, তারপর তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলো লেন্দি ছিল, করা যাবে বাট লেন্দি, সেই পারপাস আমি মডারেট বলছি। ওকে, তো ওভারঅল তুমি যদি বলতে চাও প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে 30-এর মধ্যে অবশ্যই করে 25টা আরামসে করতে পারছে, এবং স্টুডেন্ট রিভিউ ওয়াইজ আমি মন গড়া কোনো কিছু নয়, 25টা আরামসে করতে পারছে, এবং এখানে আমাদের রিজনিংয়ে 30টার মধ্যে 27-28টা তো অটোমেটিক্যালি স্টুডেন্ট নামিয়ে আসতে পেরেছে। ঠিক আছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে 28 এবং 29 আমি আমার তরফ থেকে 27টা রাখলাম, কারণ অনেক স্টুডেন্টের মধ্যে মতলব ব্রেন কোয়ালিটি ওয়াইজ যে যার ক্যাপাসিটি ওয়াইজ কেউ 27-28 করে এসছে, বাট 26-25 খুব কমই হয়তো করেছে, বাট আমি ওভারঅল মিলিয়ে মিশিয়ে বললাম 27-28টা তুমি 30-এর মধ্যে নামিয়ে আসতে পেরেছো, আমি বিশ্বাস রাখি। যাই হোক, যদি কেউ তার থেকে 1 নাম্বার 2 নাম্বার কম করো ক্ষতি নেই, হোয়াট এভার, তোমাকে এখানে পুশ করতে হবে বা এখানে পুশ করতে হবে ডেফিনেটলি, বাট হোয়াট এভার আমি ধরে নিলাম কি 25-28 একটা এস্টিমেট আইডিয়া। ওকে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেসে কি আসছে মেন খিলাড়ি এখানে বাবা। তোমরা অনেকে পার্টিকুলারলি অনেকে আমাকে বলেছো, আমাদের সুলেখা থেকে স্টার্ট করে বর্ণালী থেকে স্টার্ট করে অনেকেই আমাকে বলেছিস যে এক্স্যাক্টলি তোদের সৌরভ বলছিল যে কম্পিউটারে ভরে দিয়েছে। তো যাই হোক, তো এই জায়গাটা আমি এতটুকু কনফার্ম করতে চাই যে তোরা আমাকে এতটুকু বলছিস যে স্যার আমার 15টা হচ্ছে 20টা হচ্ছে, বাট বিলিভ মি, বিশ্বাস কর কি এখানে ম্যাক্সিমাম অ্যাটেম্পট মানে বলতে পারিস সব থেকে ম্যাক্সিমাম অ্যাটেম্পটই ছিল কিন্তু তোর 15 থেকে 20টা, কি ম্যাক্সিমাম আমি 22টা বললাম, বাড়িয়ে কষ্ট করে বাড়ানো উচিত নয়। তো এক্স্যাক্টলি ভয় এখানে পেও না যে এক্স্যাক্টলি স্যার আমি 15টা করেছি, 18টা করেছি, 20টা করেছি। বাবু তোমার মতো 8-4 জনও তাই করেছে। এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে বাবা 10 থেকে 12টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, 10 থেকে 12টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, বিলিভ মি 10 থেকে 12টা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং ওই 5 থেকে 6টা কোয়েশ্চেন অবশ্যই করে কম্পিউটার। এবারে কিন্তু জিকেতে খুব ভালোভাবে কম্পিউটার রোল প্লে করেছে। তো এখানেই দেখো, যদি আমরা দেখতে চাই 15 থেকে 16টা কোয়েশ্চেন কিন্তু আমরা মানে একদম কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার থেকে পাচ্ছি, বাদ বাকি 10-15টা বা 15-20টা কোয়েশ্চেন বা 20-22টা কোয়েশ্চেন কিন্তু আমরা কি পাচ্ছি না বেসিক জিকে বেস পাচ্ছি। বাট জিকের যে মাত্রা, সেই জিকে মাত্রা থেকে মানে আলটিমেট লেভেলের কোয়েশ্চেন, এমন অনেক কোয়েশ্চেন তোমরা পেয়েছো, তোমরা অনেকেই বলেছো যেটা হয়তো পৃথিবীর বাইরে, বাট এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এ নিয়ে কোনো বিভ্রান্তের জায়গা নেই কি রেলওয়ে যে জিকে দেয় বিগত বছর পর্যন্ত দিয়ে এসছে, মানে বিগত প্যাটার্ন ওয়াইজ দিয়ে এসছে। আমরা যদি 2019 সার্কেল পর্যন্ত বলি, তারপর তো কোনো এক্সাম হয়নি, তারপর যদি তুমি আজকের মাপো জিকের পরিমাপ, তো অবশ্যই লেভেল ডেভেলপড হয়েছে, অ্যান্ড ডেফিনেটলি হয়েছে। হয়তো তোমরা আমার সঙ্গে অস্বীকার করবে যে স্যার এটা কিন্তু উচিত নয়, বাট আমি বিশ্বাস করি এটা উচিত। কাট আপকে হাতের মধ্যে রাখতে গেলে এটা করা দরকার। অনেকে বলছো, হয়তো তোমরা এখানে যারা আছো তারাও হয়তো আমার সঙ্গে একমত হবে না, আই নো, বাট আমার অ্যাজ এ টিচার একটা অনেস্ট ফিডব্যাক দেওয়াটা উচিত বলে আমার মনে হয়, শুড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সেখানে মনে হয়েছে কি এতটুকু মাইনে রাখতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সেই জায়গায় যারা জিকেতে ফোকাস মানে জিকেতে ওভারঅল মিলিয়ে মিশিয়ে একটা নড়বড়ে সিচুয়েশন আছে, মনে হচ্ছে কি 15টা 12টা 20টা করে এসছে, আমি তাদেরকে আশ্বস্ত করছি বাবা তুমি যেটা করেছো তোমার দিক থেকে বেস্ট করেছো। তোমার আর 4টে স্টুডেন্টকে ভেবে লাভ নেই সে কি করেছে, তারও একই অবস্থা। অল ওভার ইন্ডিয়া বেসিসে আমি তোমাকে এই স্কোরটা বললাম, ওয়েস্ট বেঙ্গল বেসিসে নয়, বোঝা গেল? চলো, এবার আমরা দেখতে পাচ্ছি, তো আশা করতে পারি এই জায়গাটায় আমি বলতে পারলাম। এবার অ্যাওয়ার্ডটা তোমার হওয়া উচিত কোথায়, যারা আন্ডার গ্র্যাজুয়েট দেবে ম্যাক্সিমাম স্টুডেন্ট, যেটা মনে হচ্ছে, যেটা আমাকে তোমাদের ইপসিতা বলে একজন, তারপর তোমাদের মন্দিরা বলে একজন আমাকে কল করেছিলেন যে স্যার তাহলে কি মানে অ্যাওয়ারনেসটা ফোকাস করে যাবো। আবার এই জায়গা থেকে আমার মনে হলো কি এই টপিকটাকে আনা দরকার। দেখো, আমি একটা কথা বলি তোমাদের, যে তোমার মনে হতে পারে এবং তোমার সিক্স সেন্স এটাই বলবে
যে যেহেতু তোমার 12 থেকে 15 নাম্বার বা 12 নাম্বার আমার ওভারঅল মিলিয়ে মিশিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স চলেই যাচ্ছে অ্যাভারেজ বেসিসে, তাহলে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু বেশি জোর দিই? নেই বাবা, এটা ভুলটা করা যাবে না, এটা আমার অনুরোধ, এই ভুলটা করো না। তুমি জোর দেবে কোথায় আমি তোমাকে বলি, তুমি জোর দেবে একদম একদম বেসিক বেসিক সাবজেক্টে, মানে সাবজেক্টে বেসিকে জোর দাও, মানে জিকে পারপাসে যোগ দাও, ইকোনমি, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, ঠিক এই সাবজেক্ট পারপাসে বেসিক কনসেপ্টে জোর দাও, বা বলা ভালো কনসেপ্টের থেকে বড় কথা সাবজেক্টের বেসিকে জোর দাও, সেগুলো স্ট্যাটিক ফরম্যাটে আসছে। স্যার তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স, বাবু কারেন্ট অ্যাফেয়ার্স তুমি করে যাও, বাট জোর দেবে না, এটা আমার অনুরোধ রইল। জোর মানে কি, এমন নয় কি তোমাকে একদমই পড়বো না বা ইয়ার কি হলো এরকম, এরকম ব্যাপার নেই, তুমি পড়ো, বাট এটা করো না যে স্যার আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা সেই লেভেলের টাইম দিয়ে পড়ে যাব, এই গলতি করো না ভাই, ভগবানও ক্ষমা করবে না, তুমি এক্সামের পর তুমি নিজে পস্তাবে। তুমি এখানে 100% জান লড়িয়ে দিলে, বাট হয়তো দেখা গেল 2 কি 3টে কমন পাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, হয়তো দেখা গেল 2 থেকে 3টে কমন পাবে, কপাল খুব ভালো থাকলে হয়তো 3 থেকে 4টে বা 4 থেকে 5টা, তার বেশি কমন পাওয়াটা একটু মুশকিল, এটা ফ্যাক্ট, এটা মানতে হবে, এটা মানতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না আজকে দাঁড়িয়ে, যদি একটা জেনুইন ক্যান্ডিডেট হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, সেই অন্তত রেলওয়ে সার্কিট আমি বলছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই জায়গাটায় ফোকাস করো যে 15 থেকে 22টা জিকে তুমি পারবে, সেই জায়গায় তুমি তোমার নলেজটাকে লাগাও, এখানে বেশি লেবার দেওয়ার দরকার নেই, যেটা দিচ্ছ তুমি সেটাই দাও, যেটা দিচ্ছ তুমি সেটাই দাও। তুমি দিলে হয়তো তোমার যেটা দিচ্ছ সেটা দিলে 3টে পারবে, হয়তো খুব বেশি এফোর্ট দিলে হয়তো একটা তুমি বাড়াতে পারবে, তার বেশি পারবে না বাবা, এটা আমার অনুরোধ রইল, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি স্বপ্ন দেখে তোমাকে কথা বলিনি। তো সেই জায়গা পারপাসে আমার এটাই ওপিনিয়ন, ম্যাথ রিজনিং তো ওকে, বাট জিকে পারপাসে তুমি তোমার বেসিক যে ফাউন্ডেশন সেই বেসিক সাবজেক্টকেই জোর দাও, এবং অবশ্যই যতটুকু পড়া উচিত সিএ ততটুকু তুমি পড়ে যাও, আশা করতে পারি ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা যে জায়গাটায় আসবো, স্যার এক্সামিনেশনস কবে হবে, স্যার আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশনস কবে হবে। দেখো বলে রাখি, আমাদের এসএসসি এবং রেলওয়ে দুজন এর এক্সামই কিন্তু কন্ডাক্ট করায় টিসিএস, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। তো এসএসসি এক্সাম অ্যাকচুয়াল কন্ডাক্ট স্টার্ট হচ্ছে 24শে জুলাই থেকে, 24শে জুলাই থেকে, ঠিক আছে, সিলেকশন পোস্টের যে এক্সাম, তারপর আস্তে আস্তে সিজিএল টিজিএল এগোবে। তো এতটুকু তো দায়িত্ব নিয়ে বলতে পারি টিসিএস 24শে জুলাইয়ের আগে পর্যন্ত খালি আছে। তো যতটুকু ইনফরমেশন আমরা আগেও পেয়েছিলাম, টিল এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, কি রেলওয়ে আপ্রাণ চেষ্টা করছে এবং করছে অবশ্যই জুলাইয়ের মধ্যে নিয়ে নেওয়ার এক্সাম। কিন্তু এতটুকু তো বাস্তব সত্য মানতে হবে ভাই, যদি জুলাইয়ের মধ্যে অ্যাটলিস্ট এক্সাম নিয়ে নেওয়া হয়, তাহলে আজ বা কাল এর মধ্যে কিন্তু অবশ্যই করে নোটিশ দিয়ে দেওয়া দরকার, 100%, 110% নোটিশ দিয়ে দেওয়াটা খুব করে দরকার। কারণ এবং সব থেকে বড় কথা, আজকে 25 তারিখ একদম, তো যদি আজকাল নোটিশ না আসে তাহলে কবে এক্সাম স্টার্ট হবে? যদি 24 তারিখ জুলাই তোমার স্টার্ট হচ্ছে এক্সাম, তো অ্যাটলিস্ট রেলওয়েকে যদি খুব মানে এও হয় 23শে জুলাই এক্সাম শেষ করতে হবে রেলওয়েকে, এবং সব থেকে বড় কথা একটা 63 লাখ ফর্ম ফিল আপ তার এক্সাম নিতে হবে, তো তাকে মোটামুটিভাবে 20 দিন তো টাইম দিতেই হবে মিনিমাম, হবে না 20 দিনে বাবা, বাট তারপরেও মিনিমাম বলছি, তারপর তো এক্সাম বন্ধ হবে, তার রিজার্ভ ডে আসবে, অনেক কিছু হ্যাপা ড্যাপা সব দেখতে পাচ্ছি তো আমরা বিগত 2 বছর ধরে, তো 20 দিন তোমার লাগবেই মিনিমাম। তো সেই জায়গা থেকে 9 করে যদি জুলাই এক্সাম কন্ডাক্ট করাতেই হয় রেলওয়েকে, তাহলেও আমাদের কিন্তু অবশ্যই করে 3rd অফ জুলাই এক্সাম স্টার্ট হয়ে যাওয়া দরকার। চলো তর্কের খাতিরে ধরে নিলাম 5th অফ জুলাই, মিনিমাম টু ম্যাক্সিমাম 5th অফ জুলাই থেকে তো এক্সাম স্টার্ট হয়ে যাওয়া দরকার অবশ্যই, বাট কোনো রকমভাবে আশা দেখতে পাচ্ছি না। কারণ যদি 5th অফ জুলাই থেকে চলে আসে মতলব এক্সাম, তাহলে আজকে তো মতলব মজা নেই আয়া, আজকে হিসাব অনুযায়ী সিটি ইন্টিমেশন ডেটা আসা উচিত, বাট আজ পর্যন্ত কোনো রকমভাবে কোনো রেলওয়ে আন্ডার গ্রাজুয়েটের এক্সামের নোটিশই নেই। তো ভাই সিওর তো আমরা বা প্রত্যেকটা মিডিয়া ছিল যে জুলাই মাসে হয়ে যাবে, বাট যত দিন যাচ্ছে এই যে ক্ষীণ আশা, এই আশাটা কিন্তু কমে যাচ্ছে, মানে একদম বিন্দু বিন্দু টাইপের। ওকে, তো সেই জায়গা থেকে এতটুকু বলতে পারি
আই ডোন্ট নো কিভাবে রেলওয়ে কন্ডাক্ট করাবে জুলাই মাসে। হতে পারে হয়তো আধা মতলব 10-15 দিন জুলাই মাসটা নিল, আবার বাকি হয়তো যে এসএসসি এক্সাম করাবে তার মাঝে মাঝে যে ফাঁকা ডেটগুলো থাকবে সেগুলোতে টানবে, জানি না, উচিত না এটা করা। এবার অ্যাকচুয়ালি টোটালটাই এবার ডিপেন্ড করছে রেলওয়ে কিভাবে নেবে, এখানে আমাদের এস্টিমেট ধারণাটা ভুল। এবার মনে হতে পারে যে স্যার এক্সাম তো জুলাই মাসে হবে, বলে দিলাম যে সিনারিও। এবার তোমাদের মনে হতে পারে স্যার যদি জুলাই মাসে না হয় তাহলে কোন মাসে হবে? যদি জুলাই মাসে না হয় তাহলে এতটুকু তুমি মেনে চলো কি নভেম্বর একদম মাঝে করালে 100 নয় 200% এসএসসির সঙ্গে ক্লাস হবে, সিজিএল সিএইচএসএল মানে এসএসসি ফুল মুডে থাকবে সেই মুহূর্তে। তো মাঝে মেরে খেয়াল মনে হচ্ছে করাবে না, কেন মনে হচ্ছে? কারণ কোনো সেন্টার ফাঁকা পাবে না, কোনো সেন্টার ফাঁকা পাবে না। এসএসসির যে এক্সাম স্টার্ট হচ্ছে 24শে জুলাই, সিলেকশন এক্সাম, তখন হয়তো কিছু কিছু এক্সাম ফাঁকা, আই মিন তোমার ল্যাব ফাঁকা রাখতে পারে, কোনো সেন্টার ফাঁকা থাকতে পারে, বাট তারপর যে এক্সাম স্টার্ট হবে ফুল এসএসসি মোডে থাকবে, মানে এক্সট্রিম লেভেলের থাকবে, এক্সট্রিম মোডে থাকবে, তখন সেন্টার ফাঁকা পাওয়াটা নেক্সট টু ইম্পসিবল, এটা অবশ্যই করে বলা যায়, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তখন তারপরে যদি জুলাই এক্সাম না হয় তো ফের নভেম্বর ডিসেম্বরে তোমাকে এক্সাম কন্ডাক্ট করাতে হবে, যেটা আমার মনে হয় না যে এক্স্যাক্টলি ভাই আন্ডার গ্র্যাজুয়েট হবে না, গ্র্যাজুয়েট হয়ে চলে যাবে, আন্ডার গ্র্যাজুয়েট 4 মাস পর হবে, মাত্র মজা নেই আয়া। তো সেই জায়গা থেকে বা পুরোটাই ডিপেন্ড করছে রেলওয়ে কিভাবে কানেক্ট করতে চাইছে। ওকে, যাই হোক, এবার এক্সাম লেভেল তোমাদের আমি বলে দিলাম যে ম্যাথ রিজনিং 0 একদম, তোমায় আসল খেলা জিএস দেখাবে হিরোর মতো করে দেখিয়েছে, কিভাবে ট্যাকেল করবে সেটাও আমি তোমাকে বলে দিলাম অবশ্যই, অ্যান্ড জিএসএ কোন জায়গায় এফোর্ট করবে সেটাও তোমাকে আমি দেখিয়ে দিলাম। মক টেস্ট উইকলি তোমরা অনেকে ডিম্যান্ড এটা করেছিলে, আমি টিমকে জানিয়েওছি, অবশ্যই যতক্ষণ না ডিসিশন আসছে আমি বলতে পারবো, বাট এতটুকু বলতে পারি উইকলি একটা মক টেস্ট তোমাদের টেক্সট বুকের তরফ থেকে যেটা ফ্রিলি হয় সেটা আই হোপ হবে। ওকে, বাট এখন 100% শিওরিটি দিতে পারছি না, জানিয়ে দিয়েছি। ওকে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল আনসার কি কবে আসতে পারে? মেরে খেয়াল সে মতলব আমার পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু এস্টিমেট আইডিয়া করতে পারছি যে 5 দিনের মধ্যে চলে আসার কথা আছে, মতলব কথা আছে ইন দ্য সেন্স 5 দিনের মধ্যে চলে আসা দরকার, মতলব জুলাই মাসের আগে আগে চলে আসা দরকার। তো এই হচ্ছে ব্যাপার, আশা করতে পারি পুরো জিনিসটা আমি তোমাকে এলাবোরেট ভাবে করতে পারলাম। দেখো একটা কথা বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে রেলওয়ে প্রিপারেশন যারা নিচ্ছ তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কনফার্মেশন দেবো আমি। 2025-এ এলপির ভ্যাকেন্সি চলে এসছে, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি চলে এসছে, আরপিএফ এর ভ্যাকেন্সি একটা খুব আসবে বলে সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা ছিল না সেই সম্ভাবনাটা তৈরি হয়েছে অবশ্যই করে। এবং আরপিএফ এর এক্সাম কিন্তু কোথাও না কোথাও একটা দাবি উঠেছে যে এসএসসির মাধ্যমে নেওয়া হবে, সেটা আমি পরে বলছি, যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে বলা উচিত নয়, যাই হোক সেটা বাদ দাও, মোট কথা হবে আরপিএফ এক্সাম। এবং এবং তারপরে এনটিপিসি এবং গ্রুপ ডিরও ভ্যাকেন্সি 2025 সালে আসবে। তো আমি তোমাদের এটাই বলবো, যারা প্রিপারেশন নিচ্ছ XYZ কোনো জায়গা থেকে নিজের 100% দিয়ে নাও বাবা, যারা এখনও নিচ্ছ না প্রত্যেককে আমি বলবো যে টেক্সট বুক সুপার কোচিংয়ের হাত ধরে তোমরা তোমাদের প্রিপারেশন নিতে পারো, যদি ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, কারণ অ্যাট দ্য এন্ড স্যাটিসফ্যাকশন মেন থিং। যদি স্যাটিসফাই না হো আর না আমরা পড়িয়ে মজা পাবো না তুমি পড়ে মজা পাবে। ক্লাস ইউটিউবে পড়ে আছে হাজারো ক্লাস দেখো, ভালো লাগলে এসো। আর যাদের মনে হয়েছে আগে থেকেই যারা ক্লাস ফলো করো এখনও নেওয়া হয়নি, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এক্স্যাক্টলি তোমরা রেলওয়ে কম্বো নিয়ে নিতে পারো, 1 ইয়ার ভ্যালিডিটি রয়েছে, যে একটা কম্বোর মধ্যে তোমরা রেলওয়ের সমস্ত ব্যাচ পেয়ে যাবে, সেটা এএলপি হোক, টেকনিশিয়ান হোক, তোমার আরপিএফ এসআই কনস্টেবল হোক, তোমার গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক। এই একটা গোটা বছরে যত নতুন নতুন ব্যাচ আসবে এবং বিগত বছরে যত ব্যাচ হয়ে গেছে সমস্ত ব্যাচের তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে, একদমই তাই, ওয়ান টাইম সাবস্ক্রিপশানে। তো অ্যাপে গিয়ে সার্চ করতে পারো অল রেলওয়ে বেঙ্গলি এক্সাম, সার্চ করে অ্যাপ্লাই কুপনে তুমি DKSIR এটা অ্যাপ্লাই করে দিয়ে পারচেস করতে পারো, অথবা এই নাম্বারটা জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দাও, স্যার এই নাম্বার আমি রেলওয়ের প্রিপারেশন নিতে চাই, আমাকে এই ব্যাচের লিঙ্কটা দিন। তো তোমার কাছে এখান থেকে লিঙ্ক চলে যাবে, তো সেই লিঙ্কের মাধ্যমে পারচেস করতে পারো। বোঝা গেল? বাকি তোমরা প্রত্যেকেই জানো যে বেঙ্গল টাইগার 2.0 অ্যাকচুয়ালি স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো। এখানে কী কী ফ্যাসিলিটি তোমরা পাও আমি একটু বলে দিই ছোট্টভাবে। সমস্ত স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচ পেয়ে যাবে। 2 নাম্বার 2 বছর ভ্যালিডিটি পাবে, এবং এই 2 বছরে যত ব্যাচ আসবে, এই 2 বছর অর্থাৎ 24 মাসে যত ব্যাচ আসবে সে সমস্ত ব্যাচের ফ্রি অ্যাক্সেস পাবে। এবং সবথেকে বড় কথা, টেক্সটবুকের পাস প্রো পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবে, মানে অল ওভার ইন্ডিয়া বেসিসে। নেক্সট কি না, অবশ্যই করে 2 বছর পর তুমি সিলেকশন পেয়ে গেলে পুরো টাকা রিফান্ড করে দেওয়া হবে, অ্যান্ড 2 বছর পর সিলেকশন না পেলে তার পুরো টাকা রিফান্ড করে দেওয়া হবে। নিজের ডেডিকেশন দেওয়ার পরেও যখন তুমি সিলেকশন পাচ্ছ না
তারপরেও তোমাকে কিন্তু টেক্সট বুক টাকা রিফান্ড করে দেবে। তো এই হচ্ছে এত পলিসি, এবং এত পলিসি দিয়ে তুমি কত টাকা পাচ্ছ? খুব বেশি হলে আমি বলে দিচ্ছি তোমাকে 1900 টাকার মধ্যে তুমি কিন্তু পুরো ব্যাচটা পেয়ে যাবে, এত কিছুটা পলিসি দিয়ে। যদি মনে হয় সেটা আমার বেশি, তো অবশ্যই তুমি অনলি রেলওয়ে প্রিপারেশন নাও, ক্ষতি নেই। যদি মনে হয় আমি সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে চাই, নিজেকে 2 বছর ইনভেস্ট করতে চাই, টাকাটা আমি বের করে আনবো, অবশ্যই কোনো ক্ষতি নেই। সিলেকশন পাওয়ার পর তো পাবোই, সিলেকশন না পেলেও নিজের আপ্রাণ চেষ্টা করার পর তাহলেও টাকাটা ফিরে আসবে। এতটুকু টেক্সট বুক তোমাকে আশ্বস্ত করেছে, তো সেই জায়গা থেকে তুমি নিতে পারো। একই কুপন কোড একটাই, DKSIR, এই কুপন কোডটা দিয়ে পারচেস করে নিও, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। অথবা তোমাকে যে নাম্বারটা দিলাম 7063190882, এই নাম্বারে SMS করে বলো স্যার আমাকে বেঙ্গল টাইগার 2.0 এর লিঙ্কটা দিন, তোমাকে সেখান থেকে লিঙ্ক চলে যাবে, পারচেস করে নিতে পারো। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আশা করি পুরো জায়গাটা আমি তোমাকে একদম ডিটেলস এক্সপ্লেন করতে পারলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।